বিরক্তি আর অস্থিরতায় ভরা এই অপেক্ষা শুধু ফুরিয়ে যাওয়ার জন্যই তৈরি হয়। দেখার জন্য নীরবে প্রহর গোনা হয়, তখন তার সাধারণ অপেক্ষা থাকে না, প্রতীক্ষার রূপ নেয়। অপেক্ষা হলো সময়ের সাথে করা এক নীরস চুক্তি। রাস্তার মোড়ে, বাস স্ট্যান্ডে কিংবা চায়ের দোকানে যে অবসরটুকু আমরা ব্যয় করি তা শুধুই অপেক্ষা। এর শেষে কোনো এক সাধারণ গন্তব্য বা নৈমিত্তিক প্রয়োজন জড়িয়ে থাকে। অপেক্ষা হলো ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকা এক ক্লান্তিকর প্রহর। এর আয়ু খুবই অল্প, সময় পেরোলেই অপেক্ষার মৃত্যু হয়। এখানে কোনো হৃদয়ের টান থাকে না, থাকে কেবল প্রয়োজনের তাগিদ। বিরক্তি আর অস্থিরতায় ভরা এই অপেক্ষা শুধু ফুরিয়ে যাওয়ার জন্যই তৈরি হয়। কিন্তু প্রতীক্ষা, সে তো এক অন্য আকাশ। প্রতীক্ষার কোনো নির্দিষ্ট সময়সীমা থাকে না, থাকে কেবল এক বুক গভীর আকাঙ্ক্ষা। যখন কোনো প্রিয় মানুষের জন্য মন ব্যাকুল হয়, যখন তোর এইটুকু হাসি মুখ দেখার জন্য নীরবে প্রহর গোনা হয়, তখন তার সাধারণ অপেক্ষা থাকে না, প্রতীক্ষার রূপ নেয়। প্রতীক্ষা তো বুকের গহীনে সযত্নে লালন করা এক অনন্ত তৃষ্ণা। প্রতীক্ষা কখনো ঘড়ির কাঁটা মেনে চলে না, সে চলে হৃদয়ের স্পন্দনে। যখন চারপাশে সব কোলাহল ছাপিয়ে মন শুধু একটি মানুষের জন্য আকুল হয়ে ওঠে, যখন তোর আসার পথে চোখের পলক ফেলতে ইচ্ছে করে না, তখন সেই দীর্ঘ সময়টাই হয়ে ওঠে প্রতীক। এতে ক্লান্তি নেই, আছে এক বুক মিষ্টি যন্ত্রণা আর অন্তহীন আশা। মেঘলা দিনে জানলার ধারে বসে তোর একটুখানি স্পর্শ পাওয়ার জন্য, তোর গলার স্বর শোনার জন্য যুগের পর যুগ পার করে দেওয়ার যে নীরব শপথ, তার নাম প্রতীক্ষা। অপেক্ষা শেষ হলে স্বস্তি মেলে, কিন্তু প্রতীক্ষার শেষ হলে চোখে জল আসে, আনন্দের জল, পূর্ণতার জল। জীবনের এই রোজকার গল্পগুলোর মাঝেই লুকিয়ে থাকে আসল পার্থক্যটি, যেখানে অপেক্ষা কেবলই সময়ের নিয়মে বাঁধা, আর প্রতীক্ষা হলো নিখাত ভালোবাসার কাছে অনন্তকাল ধরে সমর্পিত এক আধ্যাত্মিক উপাসনা। অল্প অল্প ভিড়ে অপেক্ষা হলো শুধুই জীবনের নিয়ম আর বাধ্যবাধকতা। আর প্রতীক্ষা, সে হলো ভালোবাসার এক পবিত্র আত্মা, যেখানে প্রিয় মানুষের জন্য পুরো জীবনটা এক নিমিষে হাসি মুখে সফল হয়ে যায়। আধ্যাত্মিক উপাসনা।